গুড মর্নিং, লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। আমি কালকে ভিডিও দিয়েছিলাম, তারপর ভেবেছিলাম বিকেলে দেবো, কিন্তু ওই মেডিসিনের একটা এফেক্ট চলছে। এতদিন ধরে খেয়েছি, ফলত আফটারনুনের পরে প্রচণ্ড ড্রাউজি লাগছে, আমি ঘুমিয়ে যাচ্ছি বা আমার এনার্জি লাগছে না, দুটোই হচ্ছে, ফলত ভিডিও করতে পারিনি। তো আমি এখন মর্নিং, আজ মঙ্গলবার, সকালে হাফ কাজ করেছি, হাফ মানে চান করে একদম ফ্রেশ হয়ে এসেছি। আমি আগে ভিডিও করব, তারপরে বাকি কথা। যাকে আজকে যে শব্দটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী, মানে স্ত্রী বা স্বামীর সম্পর্ক। মানে স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন যেটাকে অবিচ্ছেদ্য বলে মনে করা হয়, হ্যাঁ, সেই স্ত্রীকেই বলা হয় অর্ধাঙ্গিনী, মানে যার অর্থ হচ্ছে অর্ধেক লক্ষণ। ঠিক আছে, বোঝাতে পারলাম? মানে স্বামী স্ত্রীর সম্পর্কের যে অবিচ্ছেদ্য অংশ, সেটাকেই বলা হচ্ছে অর্ধাঙ্গিনী। এবং সেই অবিচ্ছেদ্য অংশের মধ্যে আবার স্ত্রীকেই মেন অর্ধাঙ্গিনী বলা হয়, যার মেন অর্থ হচ্ছে অর্ধেক লক্ষণ। এটা কিন্তু তোমরা বাংলা সমর্থক শব্দ বা এতে আমরা এগুলো প্রচুর পড়েছি। তো কেন এই শব্দটা দিয়ে আমরা অর্ধাঙ্গিনী বলতে, কখনো ধারক, বাহক, হ্যাঁ, পালক, এই কথাগুলো অর্ধাঙ্গিনীর সঙ্গে যায় না। এই কথাটা আজকে আমি বলছি ইনসাইড আউটের অর্পি সম্পর্কে। হ্যাঁ, অর্পি একজন সত্যিকারের অর্ধাঙ্গিনী, ডেফিনেটলি। অর্পির যে নেগেটিভ পয়েন্টস যেগুলো আছে, সেটা হচ্ছে একটু সামান্যকে অসামান্য করে রিপ্রেজেন্ট করা, বাংরেজি শব্দের প্রচণ্ড প্রচলন তার শব্দ বা চয়নের মধ্যে। মানে সে বাংলা বলতে বলতে অবিচ্ছেদ্য ইংলিশ বলে দেয়, যে ইংলিশগুলো সেই সব জায়গায় না থাকলেও চলবে, বা কিছু ভুল ইংলিশ বলা, এগুলো স্টাইল। মানে আমি দেশে আছি কিন্তু আমি বিদেশকে রিপ্রেজেন্ট করব, মানে আমিও ইংলিশ বলে ফেললাম, বিদেশি কালচারটাকে আমি প্রচণ্ডভাবে পছন্দ করি। সেটাকে যখন কেউ, তাদেরকেই বাংরেজি শব্দের মানে সাহায্য নিতে হয়। তার মধ্যে সৌহার্দ্য অর্পি হচ্ছে 1 নম্বর। আবার দেখো মহুয়া ম্যাডাম মানে প্রবাসীর ঘরকন্যা মহুয়া ম্যাডাম। তোমরা কেউ বলতে পারো মহুয়া ম্যাডাম তো, মহুয়া তো অনেক ছোটো। হ্যাঁ, 2005 সালে যে গ্র্যাজুয়েট হয়েছে সে ডেফিনেটলি আমার থেকে ছোট, কিন্তু ম্যাডাম এই কথাই তাকে বলছি, সে মনে হয় ছোটো থেকে বড় সবার একজন আইকনিক একজন ইউটিউবার। মানে তাকে অ্যানালিসিস করার মতো ঔদ্ধত্য আমার মধ্যে নেই। সে আমার থেকে বয়সে ছোট কি বড় ডাজ নট ম্যাটার, সেটা মানে সেটা নয়। আমারও হয়ে যায়, ইংলিশ এসে যায়, এটা আমাদের একটা মানে এটা একটা ওদের স্বভাবগত বৈশিষ্ট্য আর কি। যাই হোক, কিন্তু মহুয়া ম্যাডাম যখনই অত বিদেশ থেকে, একটা আমেরিকার মতো শহর থেকে উনি কথা বলে যাচ্ছেন, কিন্তু বিশুদ্ধ বাংলা, হ্যাঁ, এটা একটা ওনার বৈশিষ্ট্য। যাই হোক, সেই হিসাবে ওই অর্পির ওইরকমই একটু দোষ, আর একটু কপি করা, এটা ওটা সেটা করে নিজে করেছি। এই বাদবাকি মেয়েটা কিন্তু যদি তাকে স্ত্রী হিসাবে দেখো সে সাকসেস, বৌমা হিসাবে দেখো সে সাকসেস, মেয়ে হিসাবে দেখো সে সাকসেস, বোন হিসাবে বা দিদি হিসাবে যদি তাকে দেখো সাকসেস, মা হিসাবে তো সাকসেসই সাকসেস। তাহলে সবকটা রোলেই কিন্তু আমাদের ইনসাইড আউটের অর্পিতা, মানে অর্পি সাকসেস। কেন কথাগুলো বলছি? সবাই জানো গতকাল অর্পি শ্বশুরমশাই বা সৌহার্দ্য পম্পির বাবা একটা স্পাইনের মেজর সার্জারি হয়েছে, মোস্টলি 40s হয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে। তো সেই অপারেশনে সৌহার্দ্য তো গেছেই, এবং সঙ্গে তাদের বাড়ি কাকিমা, যে কাকিমা ছাড়া বোলপুরের সংসার মনে হয় কোনো দিনই ঠিকঠাক চলে না, তার মার বর্তমানে বা তার মার অবর্তমানে। অর্পিদের শাশুড়ি মা বা সৌহার্দ্যর মায়ের অবর্তমানে বাড়ি কাকিমার যে কী ভূমিকা ছিল, যারা ইনসাইড আউট বা সেন্সেশন দেখবে তারা জানে। সেহেন কাকিমা কে নিয়ে সৌহার্দ্য পাড়ি দিয়েছে ব্যাঙ্গালোরে বাবার চিকিৎসার জন্য। সে তখন অর্পির কমেন্ট সেকশানে এসে বলা হচ্ছে, তুমি কীরকম বৌমা, শ্বশুরমশাইয়ের অপারেশন হচ্ছে, তুমি যেতে পারলে না,
তো অর্পি সেটা খুব সুন্দর বলেছে যে আমি এইটুকু ছোট্ট বাচ্চা নিয়ে কী করে যাব। তার উত্তরে বলা হচ্ছে তুমি যদি তোমার বোনের গাড়ি কেনার সময় ছেলেকে রেখে দিতে পারতে তবে এই ক্ষেত্রে নয় কেন। মানে অ্যানালিসিস করতে হবে তো করব, বলতে হয় তো বলবো, আগে পিছে চিন্তা করার কোনো দরকার নেই। এই জিনিসগুলো না খুব খারাপ। অর্পির যখন আমিও অর্পির ভুলভাল পেলে ধরেছি, কিন্তু যেখানে অর্পির কোনো ভুল নেই সেখানে কেন বলবো। প্রথমত এটা বলবো, অর্পি যে ব্যাঙ্গালোরে পূজা যখন গাড়ি কিনে গিয়েছিল সেই সময় পূজার নিজের ফ্ল্যাট ছিল না, নাম্বার 1। নাম্বার 2, অর্পি একা গিয়েছিল, ছেলেটাকে কার কাছে রেখে গিয়েছিল, তার বাবার কাছে রেখে গিয়েছিল, প্লাস হোল টাইমার কল্যাণীদিও ছিলেন। এইবারে তার মানে বাচ্চাটির মানে আমাদের রিহুর বাবাও চলে যাচ্ছে। এবার রিহুর বাবার সাথে এবার যদি রিহুর মা আর রিহু গিয়ে ব্যাঙ্গালোরে উপস্থিত হয় ওই রকম একটা ক্রিটিক্যাল পেশেন্ট বাড়িতে, তখন অর্পি কোন কাজে লাগবে? ওদের শুধু ওদের কাজ, সংসারে কাজ বাড়ানো ছাড়া। রিহুকে যারা দেখেছো প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড দুষ্টু, সেই অর্পি কিন্তু কোনো কাজে ওদের আসতে পারবে না, যে হসপিটালে যেতে পারবে, শ্বশুরের জন্য এটা করতে, কিচ্ছু করার নেই। এখানে ট্রিটমেন্ট হবে, হসপিটালে উনি থাকবেন, যদি কিছু কাজ থাকে নার্সিংহোম থেকে বাড়ি আসার পর। এখন অর্পির কোনো কাজ নেই ভিড় বাড়ানো ছাড়া। আর এইরকম দুরন্ত ছেলেকে নিয়ে সামলানো একটা বিরাট কাজ। তাকে যখন দুরন্ত ছেলেকে তাকেই সামলাতে হবে, কারণ সবাই তখন ওনার ওই পেশেন্টকে নিয়ে ব্যস্ত থাকবে। সে সৌহার্দ্য বলো, সৌহার্দ্য কাকি বলো, পপি অরিন্দম বলো, সবাই। সেখানে অর্পি গিয়ে কী করবে? তা অর্পিকে যখন তার ছেলেকে সামলাতে হবে, তার নিজের বাড়িতে নয় কেন, সেখানে তার হেল্পিং হ্যান্ড আছে, তার যে বিজনেসে বিভিন্ন ম্যান পাওয়ার আছে। গুড ডিসিশন নিয়েছে। আমি অর্পি বরং বলছিল যে শ্বশুরমশাই বাড়ি এলে যাবে, আমি তো মনে হয় অর্পি এখন না যাওয়াই উচিত। কারণ একটা স্পাইন সার্জারি, এটা কিন্তু কোনো মানে খুব মাইনর সার্জারি নয়, একটা যথেষ্ট মেজর সার্জারি। আমি যেটুকু পিকচার পেলাম বা জানতে পারলাম একটা ছবির মাধ্যমে, যে উনি কাল অ্যাডমিট হয়ে গেছেন, কিন্তু কালকে ওনার ওটি হয়ে যাওয়ার কথা। তারপর ওটির পর কোনো আপডেট কিন্তু না সেন্সেশন দিয়েছে না ইনসাইড আউট দিয়েছে। হয়তো দিয়ে দেবে, কালকে তারা প্রচণ্ডই বাবাকে নিয়ে ব্যস্ত ছিল, হয়তো দিয়ে দেবে যদি ওটি হয়ে থাকে। অ্যাডমিট হয়ে গেছে এইটুকু কনফার্ম, ওটি হয়েছে কিনা আমিও জানি না। যদি আমার ভালোবাসার মানুষরাকেও, তাদের ভিউয়ার্স থাকো, জানতে পারলে আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো আমার আজকে ভিডিওটা এই কারণে, অর্পি তার স্বামীকে কিন্তু আটকায়নি তার বাবার ছেলের দায়িত্ব কর্তব্য করার জন্য। তোমরা যদি কালকে ওদের ভিডিও দেখো, অর্পির জন্য সৌহার্দ্য ওয়েট করছিল ইয়েতে, কী বলে এয়ারপোর্টে ওয়েট করছিল। অর্পি একাই রিহুকে একটা ভ্যাকসিন দিয়ে ফিরল, অনেক রাত হয়েছে ফিরতে। অর্পি তখন সৌহার্দ্য ওয়েট করছিল এয়ারপোর্টে। রিহু কি কাঁদছে, বাবা এসো, বাবা এসো। মানে সৌহার্দ্যর চোখে জলটাকে জাস্ট কন্ট্রোল করেছে। কারণ সে যেমন বাবা, এটাও যেমন ঠিক, সে কারোর না কারোর সন্তান, এটাও ঠিক। সৌহার্দ্য কিন্তু সব রোলগুলো খুব সুন্দর পালন করে। হ্যাঁ, অনেকেই বলতে পারো যে ওদের বাড়িতে হোম মিনিস্টার মানে অর্পির পছন্দ বেশি প্রাধান্য পায়। এটা না একটু করতে হয় ছেলেদের। বাড়িতে সংসারে একটু শান্তি আনার জন্য বাড়ির হোম মিনিস্টারকে যদি একটু পাওয়ার দেওয়া যায় এবং হোম মিনিস্টারকে যদি একটু প্রায়োরিটি দেওয়া যায়, সেই সংসারটা ভীষণ সুখের হয়। মানে সেখানে যদি স্বামীরা তাদের প্রভুত্বটা কম ফলায়, তাহলে সেই সংসার কিন্তু ভীষণ সুন্দর হয়। যেটা সৌহার্দ্য অর্পির সংসার বা এই মৌহা ম্যাডামের বললাম প্রবাসী ঘরকন্যা সংসার, এগুলো সবেতেই তাই। একটু স্বামীদের প্রভুত্ব কম থাকবে এবং স্ত্রীর ভালো লাগা ভালো মন্দটাকে একটু প্রায়োরিটি দেবে। এক্ষেত্রে ঠিক তাই অর্পি সৌহার্দ্য সংসার। এবং অর্পি তার আমি দেখেছি যতদিন ধরে ওদের চ্যানেল, যে কোনো দিন কোনো দায়িত্ব সৌহার্দ্যর যেটাকে একা করতে হবে কোনো দিন অর্পি বাধা দেয়নি। আজ নয় তার ছেলে হয়েছে, যখন ছেলেও হয়নি, সন্তান হয়নি, অর্পি বোলপুরে শাশুড়ি মার সঙ্গে থেকেছে ওর বাবার ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদে। এই সৌহার্দ্য একা নিয়ে গেছে, তখনও অর্পি কিন্তু কখনো বাধা দেয়নি। সে শাশুড়ির সঙ্গে বোলপুরে ছিল। ফলে একটা মানুষকে অ্যানালিসিস করতে হবে মানে নেগেটিভ বলতে হবে মানেই তাকে নেগেটিভ বলবই, এই চিন্তাটা খুব বাজে। এই অপারেশন বা অর্পির বাবার যে শ্বশুরমশাই যেটা কালকে ওটি হলো, খুব খুব মেজর ওটি,
একটা এজ ফ্যাক্টর তো বটেই। একটা টেনশন নিয়ে সৌহার্দ্য গেল, সেখানে গিয়ে যদি এরা দুজন গিয়ে থাকতো তাদের সাথে, মানে সৌহার্দ্য স্ত্রী অর্পি এবং ছেলে রিউ, তাহলে সৌহার্দ্য কনসেন্ট্রেশনটা ব্যাঘাত করতো, না পারতো বাবার দিকে ফুল অ্যাটেনশন দিতে, না পারতো ছেলে বউয়ের দিকে অ্যাটেনশন দিতে, তাতে প্রবলেম হতো। এখানে সৌহার্দ্য নিশ্চিন্ত হয়ে আছে, হয়তো সম্ভবত অর্পি মা এসেও থাকতে পারে। তো সেখানে অর্পিকে এইভাবে অ্যানালিসিসটা আবার খুব খারাপ লেগেছে, খুব খারাপ, যে অর্পি তার শ্বশুরের ওপর দায়িত্ব কোন দায়িত্ব কর্তব্য মেয়েটা করেনি। যখন বলতে গেলে না অনেক বড় ভিডিও হয়ে যাবে, যখন ব্যাঙ্গালোরে পম্পি নিয়ে গিয়ে ওর বাবার আলসারের ট্রিটমেন্ট করছিল, ক্যান্সার সব ভেবে বসেছিল, পেটে যত রকম টেস্ট হয়েছিল, কিন্তু আখেরে উনি সুস্থ হতে পারেনি। সুস্থ কিন্তু হলো এই অর্পিরই জানাশোনা এক ডাক্তার কলকাতায় ট্রিটমেন্ট করবে, এবং সেটা অর্পি নিয়ে যেত, অর্পি নিয়ে আসতো। তো একটা মানুষকে একটা ডিসিশনের ওপর নির্ভর করে সে খারাপ, সে শ্বশুরের প্রতি দায়িত্ব করছে না, সে বোনের কাছে যেতে পেরেছে, এ কী অদ্ভুত কথা। বোনের কাছে যখন গেছে তখন বাচ্চাটির দায়িত্ব তার বাবা নিয়েছিল। এখানে তো এমন তো হতে পারে না যে বাচ্চাটি থেকে গেল কল্যাণীদির কাছে, মার বাবা চলে গেল, সে তো সম্ভব নয়। এটা আপনার হলো 3-3.5 বছর একটা ছোট্ট শিশু, কাউকে না কাউকে তার দরকার পড়বে, মা নয় বাবা, কাউকে না কাউকে তার প্রতিনিয়ত দরকার পড়বে। তাই সে মা তাকে জোর করে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে, তাই কাঁদছে, বাবা 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 করে কাঁদছে। তোমরা বুঝবে সিচুয়েশানগুলো, বুঝে তারপরে আমার মনে হয় কাউকে অ্যানালিসিস করাটা খুব উচিত। কারণ অর্পিকে আমি সত্যি অর্ধাঙ্গিনী বলতে যেটা বোঝাই, অর্পি কিন্তু সেম সৌহার্দ্যর সঙ্গে কাঁধ মিলিয়ে ওদের এত বড় বিজনেস, সেটাকেও কিন্তু অর্পি সামলাচ্ছে। আজকে সৌহার্দ্যদের আজ থেকে ওদের 3টে আউটলেটেরই এক্সিবিশন, সিঙ্গেল এক্সিবিশন, সেখানে কে থাকছে? সৌহার্দ্য তো থাকছে না, রিপ্রেজেন্ট করবে কে? করবে অর্পি করবে। তো ন্যাচারালি অর্পির ওপর সেই ফেথটা সৌহার্দ্য আছে যে আমি না থাকলেও বিজনেসটাকে খুব সুন্দর রান করিয়ে নিয়ে যেতে পারবে অর্পি। এইরকম অর্ধাঙ্গিনী বা সহধর্মিনীটা খুব দরকার, যে কাঁধে কাঁধ মিলিয়ে স্বামী স্ত্রীর সাথে মানে অবিচ্ছেদ্যভাবে থাকবে। স্ত্রীর বিপদে স্বামী, স্বামীর বিপদে স্ত্রী, কেউ কারোর ওপর শাসন অতিশাসন থাকবে না। দুজন দুজনের ওপর শুধু থাকবে ভরপুর বিশ্বাস আর ভালোবাসা, তবেই সেটা হয় মধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর বন্ধন। আজ এই পর্যন্তই। এই ভিডিওটা করার জন্য বহুদিন থেকে, মানে আমি পরশুদিন এই কমেন্টসগুলো দেখেছি ইনসাইড আউটে, তখন থেকেই ভেবেছি যা এটার প্রতিবাদ হওয়া উচিত, সেই জন্যই আমি এই প্রতিবাদটা করলাম। প্লিজ যারা ইনসাইড আউটের ফ্যান ফলোয়ার্স আছে, যারা অর্পিকে পছন্দ করো বা না করো, এই রকম ওদের ফ্যামিলির যে একটা ক্রুশিয়াল টাইম এসছে, এরকম সময় ওদের পাশে থাকো, ওর বাবার দ্রুত আরোগ্য কামনা করো, বা অর্পির শ্বশুরমশাই দ্রুত আরোগ্য কামনা করো। প্লিজ এই সময় ওদেরকে ওরমভাবে নোংরাভাবে অর্পিকে ক্রিটিসাইজ করো না, এটুকুই রিকোয়েস্ট। ভালো থেকো, সুস্থ থেকো, বেঁধে থেকো। অবশ্যই চেষ্টা করো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার। তার কারণ আমি তো একদমই ভিডিওস এখন দিই না, খুব ইরেগুলার। 8-9 দিন পর কালকে দিয়েছি, আর আজকে একটা দিলাম। হয়তো আজকে আর দিতে পারবো না, মনে হয় না দিতে পারবো, চেষ্টা করবো, যদি পারি তো দেবো, কিন্তু ওই একটার বেশি আমার দ্বারা আর হয়ে ওঠে না। তো প্লিজ তোমরা পাশে থেকো। তোমরা আমার, মানে আমি ভালোবাসার দর্শক বন্ধুদের, ভালোবাসার ভিউয়ার্সদের, আমার এক্সিস্টেন্স ফ্যামিলিকে, সবাইকে আমি আমার পাশে চাই, সাথে চাই। তোমরা আমার একনিষ্ঠ কী বলবো শক্তি, তোমরা সাথে থাকলে আমিও ভিডিও করার একটা ইন্সপিরেশন পাই। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আবারও বললাম বেঁধে থেকো।